বসন্তের শুরুতেই গ্রাম বাংলার গাছে গাছে ফুটে ওঠে এই ফুল। ভিটামিনের ভাণ্ডার এই ফুলে রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি। এই সময় ভাইরাস থেকে বাঁচতেই প্রকৃতি দুহাত ভরে উজাড় করে দিয়েছে এই ফুল, তাই এই সময় এর চাহিদাও খুব বেশি। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আজ আমি দিয়ে এসেছি ভীষণ উপকারী এই ফুলের চচ্চড়ি। কিভাবে আমি এটি রান্না করেছি চলুন করে দেখাই। আমি এখানে এই দেখুন সজনে ফুলগুলো বেছে নিচ্ছি। ডাঁটি থেকে ফুল আর ফুলের যে কুঁড়িটা সবটুকুই দিয়ে দিতে হবে, শক্ত ডাঁটিটা ফেলে দিতে হবে। সম্পূর্ণ ফুল আর কুঁড়িটা এইভাবে আমি বেছে নিচ্ছি। এই ফুলের চাহিদা এই সময় বেশি বলেই বাজারে প্রচুর পরিমাণে পাওয়াও যায়। এই সময় আপনারা বাজারে দেখতে পেলে অবশ্যই নিয়ে আসবেন। যাদের বাড়িতে গাছ আছে তাদের তো কোনো কথাই নেই। ফুলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার এখানে কিছু সবজি আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বেগুনটাও আমি ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি অল্প কিছু শিমটাও আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন একটি মশলা আমি তৈরি করে নেব। মিক্সি গ্রাইন্ডারে আমি নিয়ে নেব পোস্ত। আমি এখানে ছোট চা চামচের 3 চামচ পোস্ত নিয়েছি। আমি পোস্তটাই এখানে বেশি দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে শুধু সর্ষে দিয়েও করতে পারেন। আমি পোস্ত সর্ষে মিশিয়েই করব। পোস্তর পরিমাণটা আমি বেশি দিয়েছি, সর্ষেটা কম দিয়েছি। 3 চামচ পোস্ত আর হাফ চামচের মতো সাদা সর্ষে আমি দিয়ে দিলাম। এখন প্রথমে লবণ দিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়ি। 5টা বড়ি আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। সজনে ফুলের এই চচ্চড়িটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলেই এটার স্বাদটা বেশি হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়নে, দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব বেগুনটা আর দিয়ে দেব কেটে রাখা শিমটা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে ঢেকে দেব, যাতে এগুলো ভাজা ভাজা হয়ে যায়। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প সময়ের জন্যে। 3 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম। দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। একটুও কিন্তু জল দেব না। একটি ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন এটা কিন্তু একদম মিশে গেছে, সবজিগুলো সাথে সজনে ফুলটাও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। এবারে যে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সি ধুয়ে সে জলটুকু দিয়ে দিচ্ছি, সেই সামান্য জলটুকুই দিচ্ছি, বেশি জল একদমই দেব না। এবার একদমই শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন একদম শুকনো হয়ে গেছে, জলটা পুরো টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব বড়ি ভাজাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম শুকনো হয়ে গেছে। এরকমই শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো হবে এই রেসিপিটা। এইভাবেই করবেন। ভীষণ উপকারী এই সজনে ফুলের চচ্চড়ি। আপনারা অবশ্যই এখন করে খেয়ে দেখবেন। বাজারে এখনও রয়েছে সজনে ফুল।
আপনারা বাজার থেকে নিয়ে এসে এইভাবে রেসিপি করে খেয়ে দেখবেন। ভীষণ স্বাস্থ্যকর, উপকারী, এই সময় খাওয়া ভীষণ ভালো। দিয়ে দিলাম সামান্য চিনি। রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, নামিয়ে দেব গ্যাস বন্ধ করে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেলটা শেষে দেবেন, তাতে কিন্তু এই রান্নার স্বাদই বদলে যায়, ভীষণ ভালো লাগে। অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি নেড়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে এই গন্ধেই মনে হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ সুন্দর একটা গন্ধ। গরম ভাতের পাতে এত সুন্দর লাগে এই রেসিপি, আর কিছুই লাগে না। এইভাবে করে খেয়ে দেখবেন। এই রেসিপি থাকলে বাচ্চারা থেকে বড়রা সবাই চেয়ে খাবে। খাওয়াও প্রচণ্ড উপকারী। আর এই রেসিপি থাকলে সত্যি আর ভাতে আর কিছুই লাগে না। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি। এই সময়ই পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। এখনই তাড়াতাড়ি এনে করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্যে আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।